এই যে দরবেশের কথা আমরা শুনি, সালমান এফ রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তালিকায় ছিল এই লোকটা। কি হয়েছে তার এখন? আমার মতো এখন মাটির ফ্লোরে থাকা লাগে। আমারে তো 3 বছর অন্যায় ভাবে ফাঁসির কন্ডের সেলের ভেতরে মাটির ফ্লোরে রেখে দিয়েছিল। এখন তারে তো অন্যায় না, তারে তো বৈধ ভাবেই রেখেছে, কারণ সে 36,000 কোটি টাকা চুরি করেছে। দেশে যদি কোরআনের আইন থাকতো, ওরা শুধু মাটির ফ্লোরে না, ওরা হাত কেটে দেওয়া হয়তো জনসম্মুখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এতদিন ওরা চোরের আইন চায়নি, কারণ ওরা জানে যে চোরের যে আইন আছে এটা যদি বাংলাদেশে কায়েম হয় তে আমার হাত থাকবে না। এদেশে যতগুলো মানুষ দায়িত্বে ছিল আমরা দেখেছি কম বেশি সবগুলো চোর। এত বড় বড় চোর মানুষ হতে পারে আমার কুষ্টিয়ার হানিফ, মাহবুবুল আলম হানিফ। 15 বছর আগেও যে ব্যবসা করে খেত মাছের, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। বেগম পাড়ায় যে বাড়ি বানিয়েছে আমি দেখেছি, কি বাড়ি গো! মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত, বৈধভাবে উপায় করলে ওই বাড়ি বানানো সম্ভব না। কারণ আমেরিকার যেখানে সে বাড়ি বানিয়েছে, কানাডার ওই জায়গায় মাত্র 1 কাঠার উপরে যদি কেউ একটা বিল্ডিং বানাতে চায়, বাংলাদেশের কমপক্ষে 15 কোটি টাকা লাগবে। আর তার যে বিশাল বেগম পাড়া, যে বিশাল বাংলো, কত বড় বাড়ি, তার স্ত্রী আর তার ছেলে ওখানে থাকে। এখন নিজে ওখানে যে আল্লাহর রাস্তায় উঠেছে, যাই করে গেলেন, বাকি সম্পদ তো এখনো দেশে পড়ে আছে। তার যে ঘর কুষ্টিয়ায়, বিশাল বাড়ি, আগস্টের 5 তারিখ গেলে বিকাল 5টা বাজতে বাজতে জনগণ মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। পায়খানার প্যান ছিল সেটাও খুলে নিয়ে চলে গেছে। আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম 6 তারিখে, দেখি কি অবস্থা আছে, দেখি না কিচ্ছু নেই। চিন্তা করলাম এত কঠোর মানুষ হইলো কেন? পরবর্তীতে কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে দাঁড়িয়েছে, ফাতিল কাবুয়ুতুহুম খাওমিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 5 নাম্বার রুকুর, এটা 52 নাম্বার আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রব্বুল আলামিন যেন এভাবে হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। এইদিকে তাকান, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি? খাওবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আয়াতটা যে কত বাস্তব! 5 তারিখে আমি আল্লাহর এই আয়াতকে 100 ভাগ মিলিয়ে ফেলেছি। সারা বাংলাদেশে 630টা থানা আছে, প্রত্যেক জায়গায় দেখেন জালেমদের বাড়ি ঘর ঠিক আল্লাহ জনশূন্য করে দিয়েছে। থাকার মতো একটা কুকুরও নেই। এই কথা বলেন এখন। ধানমন্ডির এই বাড়ির দিকে তাকান, আমি নাম ধরেই বলছি, ধানমন্ডির এই বাড়ি কত জৌলুসপূর্ণ ছিল। মানুষ অনেকে আবেগে গিয়ে চুমা খেত। কি কথা বলেন? আপনি এখন যে দেখেন, আমি কয়েকদিন আগে যে দেখি কেউ 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ বলেন আমি পরিত্যক্ত করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি। এমনি না, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এখানে বসে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করত, কাকে কালকে ধরিয়ে দেব, কাকে আয়না ঘরে নিয়ে জুলুম করবে, এই কথা ওখান থেকে আসতো। গত পরশুদিন আন্তর্জাতিক রিপোর্ট বেরিয়েছে তুরস্ক থেকে, আপনারা দেখেছেন। এই হাসিনা স্বামী আর স্ত্রীকে এক ঘরে আটক রেখে সন্তানকে দুধও পান করতে দেয়নি। আর আমি নিজে যেহেতু আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটাই বিগটাই আমাকে নেয়নি, ছোটটাই নিয়েছিল। আমি দেখেছি এখানে যে কত বড় অসহায় মানুষ,
আমার মাথায় পর্যন্ত দড়ি বাঁধা ছিল 11 ঘন্টা, আমার পায়ে ডান্ডা বেড়ি পড়ানো, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগানো, চোখে কালো কাপড় দেওয়া। আমি বাস্তবতা দেখে এসেছি যে আয়না ঘরে কি হয়। এটাই যদি ছোটটা হয় তাহলে বড়টা ওরা কি করেছে। মানুষ এত কঠিন হতে পারে। সারা রাত ধরে কয়েকজনকে পিটাতো শুনতাম। ফাঁসির ওই কন্টেম সেলে যখন আমাকে দিয়েছে 3টা বছর, বহু সময় তো পেয়েছিলাম। কত মানুষ মাঝে মাঝে যারা 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত কাটিয়েছে, তাদের সাথে আমার দেখা। তারা এসে বলতো যে ভাই, নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ খাবার দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে শিকল বেঁধে রাখতো। আপনাদের এই পাশের ছিলেন নোয়াখালী, হাতিয়া থানার এক আলেম আমার সাথে ছিল, মাওলানা ফখরুল ইসলাম। এই লোকটা আমার সাথে ছিল জেলখানায়। মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই, এই যে আমি 60 পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকি, আপনি আমারে রাগ করেন। আমি কেন থাকি আপনি জানেন? কারণ 2 জনকে দিয়েছে একটা ছোট ঘরে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। 2 জন যদি হাত পা ছেড়ে দিয়ে থাকে, আমি তো বসবো কোথায়? ওর ভেতরে আবার টয়লেট করা, আমি কোথায় বসবো? এই জন্য রাগ করতাম যে কিভাবে থাকেন। আমার হাত ধরে বলতো, হামজা ভাই, আপনি আমার উপর মন খারাপ করেন। এই যে 2-1 ঘন্টা আমি 60 পাট হয়ে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে জালেমরা, সামনে লোহার ব্যারিকেডের সাথে ওরা হ্যান্ডকাপ লাগিয়ে দিত। নড়াচড়া করলে আবার জায়গায় কেটে যেত। 2 দিন 5 দিন না, বছরের পর বছর আমাকে এভাবে আটক করে রেখেছে। মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আমার নীল দাঁড়ায় ব্যথা হয়ে গেছে। এই যে শুয়ে থাকি, এটা যে কত বড় নিয়ামত, বাইরে যারা আছে ওরা বোঝে না, আমি টের পেয়েছি। আঙ্গুল দেখতাম নখ হয়ে যেত, এত বড় বড় নখ। বলছে কেউ কেউ লিখে রাখতো এভাবে আঙ্গুল দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে, যে ভাইরা, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই ভয়ঙ্কর কাজগুলো আয়না ঘরে হয়েছে, বিভিন্ন দেওয়ালের লিখন। এখন দেখলাম পরশুদিন একটা রিপোর্ট বের হচ্ছে, পত্রিকায়ও দিয়েছে, কারা যেন ওগুলো সব দেওয়াল মুছে রং করে দিয়েছে। না, এগুলো জাদুঘর হিসাবে রেখে দেওয়ার দরকার ছিল। সারা দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আসতো আর দেখতো যে বাংলাদেশে একজন ফেরাউন ছিল, লেডি ফেরাউন। এতে কত বড় ভয়ঙ্কর! বাচ্চাকে দুধ খেতে পর্যন্ত দেয়নি। আমি নিজে ভিকটিমের জন্য আমি অল্প জানি। আমাকে বলেছিল যে তোর বউ তুলে নিয়ে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত জালেমদের দিয়েছেন, পরের অংশটা আমাদের। আমি যেন কোন সূরায় ছিলাম মনে আছে আপনাদের? সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে এটা আছে। আপনারা যদি কিছু মনে রাখতে না পারেন তো আমি বলি করব কি? শুনতেছেন মন দিয়ে? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন এখানে লামে তাকিদ দিয়েছেন। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য, তাহলে এদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য আয়াতে জালেমদের এত বড় শিকড় আল্লাহ কিন্তু কেটে ফেলেছেন, কিন্তু ফাইল জানা নেই। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, কতিয়া মজুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ি কুষ্টিয়ায় কে ভেঙেছে কেউ জানে না, অথচ পায়খানার প্যানও নেই। তার মানে কে করলো জানা নেই। অবশ্যই কেউ না কেউ করেছে, কিন্তু আল্লাহ তার নিশানা রাখে নাই। কথা বলে না কেন? জালেমদের অবস্থা যদি আল্লাহ এই করুণ অবস্থায় তুলে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জালেম হন,
5 বছর পরে আপনার বাড়ি ঘরও কিন্তু শ্মশান হয়ে যাবে। কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নাকি আন্দাজে বলেন? ঠিক। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আর আপনি কি, আপনার তো শিকড়ই নেই, এখন বলুন না কেন? আপনি যা শুরু করেছেন আগস্টের 5 তারিখের পরে, এই অবস্থা করলে কিন্তু জনগণ আগেই বুঝে ফেলবে। অনেকেই দেখছে পথে নেমে পড়েছেন আগস্টের 5 তারিখের পরে, অনেকে চাঁদাবাজি, অনেকে ছিনতাই। নাকি এলাকা আরম্ভ হয়নি? সেদিন নারায়ণগঞ্জের বন্দরেরা 12:30টার পরে গেছে চাঁদা চাইতে। গত পরশুদিন যশোরে 50 লাখ টাকা চাঁদা চেয়েছে, দিতে চাইনি, কপিয়েছে। হতভাগারা এত নিম্নে পৌঁছিয়েছে এই শয়তানগুলো, গাইবান্ধা এক জজের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছে। আরে ভাই, দেশের অবস্থা কি আপনি কিছুই টের পাচ্ছেন না? থামেন। গতকালকের রিপোর্ট, চট্টগ্রামে চাঁদা চেয়েছে, দেয়নি, মোটরসাইকেলের শোরুমে আগুন লাগিয়ে দিয়েছে। কি আরম্ভ করেছেন দেখছেন না? লন্ডন থেকে লোকটা পাগল হয়ে গেল, প্রতিদিন ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা থামেন, এসেছে নাকি। যা আরম্ভ করেছেন, এদেশে যারা দায়িত্বে আছে, এদেশে গোয়েন্দা বিভাগে যারা আছে, বিশেষ করে এদেশের জনগণ সব কিন্তু নখদর্পণে রেখেছে কে কি করে। এদেশের সর্বোচ্চ গোয়েন্দা বিভাগে যিনি আছে, আমি মাঝে মাঝে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি। সেদিন আমাকে তিনি বলছিলেন যে হুজুর, কোরআনের কথা 56,000 বর্গ মাইলে মন খুলে বলবেন, কোনো অনুমতি লাগবে না। কেউ যদি বাধা দেয় শুধু আমার একটু জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি। মানে আমরা বলছিল হুজুর আমরা নখদর্পণে রেখেছি দেশটাকে, কে কি করে আমরা দেখতে চাচ্ছি, কিন্তু অনেকের আমল, অনেকের কাজ আমরা অলরেডি দেখে ফেলেছি। অনেকে মনে করে রাত 12:30টায় গেলাম চাঁদা চাইতে, মানুষ চাইনি ফেললো কি করে? আরে ভাই 12:30, আমি নিজে রিমান্ডে ওদের কাছে মেশিন দেখেছি, যে উন্নত মেশিন ওরা ইসরায়েল থেকে নিয়ে এসে ব্যবহার করে। আপনি জানেন 12:30 না, 1টা না, আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পায়। সারা দেশ ওদের হাতের মুঠার ভেতরে। আর বলছে আমি রাত 2টার সময় গেলাম চাঁদা চাইতে, কেউ জানে না। জেনে ফেললো কি করে? খুব হিসাব নিকাশ করে পা ফেলবেন সামনে। আমি কি বোঝাতে চাই, আপনি কি কিছু শিক্ষা পেয়েছেন? জালেমদের শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনার তো শিকড়ই তৈরি হয়নি, আপনাকে কাটতে আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য সাবধান হন। বারবার তোমরা সতর্কবাণী করছি, উচ্চারণ এই কারণে অনেকের আমল আখলাক ভালো না। আগেই বলছে যে 15 বছর কোরআনে কারিমের তাফসীর মাহফিলে অনুমতি লেগেছে, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। এই কথাটা কয়েকদিন পরে বলতে পারলেন না, আগেই বলে ফেললেন, মানুষ তো সব জেনে ফেলবে। কথা বলে না কেন? আপনার আচরণ যে এরকম মানুষ অনেকে জানে, তারপরও কিছুদিন পরে বলার দরকার ছিল। এদেশের মানুষের আগে এখন আর আগস্টের 5 তারিখের আগের মতো কালো চশমা পরানো নেই। চশমা এখন সব ভেঙে গেছে। এই কথা বলে না কেন? সব এখন ফাঁকা দেখতে পাচ্ছি আমরা, কে কি করছে, কে কি করতে পারে। এই জন্য আমরা সাবধান হব ভাই। আবহমান কাল থেকে নতুন নতুন নিয়ম নীতি যারা বানিয়ে ইবাদত হিসাবে মানুষকে চালিয়ে দিতে চায়, হে নবী আপনি যখন কোরআনের কথা তুলবেন তখন দেখবেন ওই ইবাদতগুলো টিকবে না। ওই মানুষগুলো দেখবে যে আমার ব্যবসা তো মাঠে মারা যাচ্ছে, তখন তারা রাগ করবে, উল্টা পাল্টা ফতোয়া আপনার নামে বানাবে। এমনকি ধর্ম ব্যবসায়ীও বলা হচ্ছে আলেমদের। কথা বলেন। বলে আমরা জানি তাফসীর মাহফিলের নামে কি হয়। কি জানেন আপনি? সূরা ফাতিহা আমার সামনে পড়তে পারবেন? যারা এই ফতোয়া দেন যে কি হয় তাফসীর মাহফিলের নামে, আমি জানি তাফসীরের নামে সব অপব্যাখ্যা হয়। আপনি আসেন, অপব্যাখ্যা হলে এখানে মুফাসসির বসে নেই। আপনি একটা সূরা যদি শুদ্ধ করে আমার সামনে পড়তে পারেন, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো।
পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, আলেমের ভুল ধরে। বিশ্বনবীকে এই রজব মাসে একটা নতুন রাষ্ট্র তাকে আল্লাহ উপহার দেবেন। একটা রাষ্ট্রকে যদি কল্যাণময় করতে হয়, কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় শেখাননি। এই রজব মাসে, আজকে 25 তারিখ না, আর মাত্র 2 দিন, 27 তারিখে ওনারে নিয়ে গেছে, 26 তারিখের দিবাগত রাতে একেবারে আল্লাহ নিজের আরশে নিয়ে 27 বছর তার গবেষণাগারে 14টা জিনিস শিখিয়েছে। কয়টা? 14টা জিনিস তাকে শিখিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। যান, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি এই 14টা ফরমান অনুযায়ী চলতে পারেন, আমি আল্লাহ বলছি ওই দেশটা হবে কল্যাণময় দেশ। এদেশে আমরা 18 কোটি মানুষ, 18 কোটি জনগণকে আমরা জনসম্পদে পরিণত করতে চাই। এদেশের সম্পদ কম নেই, জালেমরা যদিও সব পাচার করেছে, এখনো যা আছে যদি ভালো মানুষের হাতে দেওয়া হয়, যদি এটা লুটতরাজ না হয়, অবশ্যই এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই 16টা আয়াতের তাফসীর আজকে করব বলে বসেছিলাম। সময় কি চলে যাচ্ছে? 10টা পর্যন্ত আর 30 মিনিট। না, আমার আবার অনুষ্ঠান দিনের বেলায় 3টা থেকে 4টা পর্যন্ত, সেই কিশোরগঞ্জের কলিয়ার চর। আপনাদের এই মাহফিলটা তো ওই যে ঘোষক বলছিল না যে আসলে মাহফিলগুলো 1.5 বছর 1 বছর আগেই নেওয়া হয়ে যায়। শুধু এনার মুখের দিকে তাকিয়েছি, তাছাড়া ফেরেশতা বললেও নিতাম না, কারণ আমি এমনি 4-5 দিন জ্বরে আছি। এরপরে শরীরও ভালো না, ডাক্তার বারবার বলছে আপনি কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। কথা বন্ধ করে করবো কি? এইটাই তো আমার কাজ। আপনাদের সময়টা আজকে বেশি দিতে পারছি না, তারপরে যতটুকু পারছি আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেহমান নিয়ে আসবেন আমার পরে যারা আসে, কিন্তু সময় নির্ধারিত আপনাদের, অনেকগুলো আলোচক, আর এরকম মানুষকে পাওয়াও তো কঠিন। কালকে মাওলানা আব্দুল্লাহ আলম ভাই আমার সাথে ছিল কুমিল্লা, ওই যে ওইদিকে কি বড়িচং নাকি থানা আছে, ওইদিকে আমার সাথে ছিল দেবিদ্দার। আসলে সময়গুলো আমরা মেনটেন করতে পারছি না। আগে তো জালেমরা যাক বাধা দিত, এখন তো কোনো বাধা নেই। এখন একেবারে বাবা শাহজালাল, সব হালাল, যে যা আয়োজন করছে কোনো বাধা তো নেই, বাধা দেওয়ার সাহসও কারণে। আর আমার হাতে তো আছে, আমার তো জানিয়েই দিয়েছে, শুধু যে বাধা দেবে তার নাম ঠিকানা আমার কাছে পাঠাবে, ওরা একেবারে 14 বংশ উদ্ধার করে দেব। কিন্তু 2-1টা বিষয় আমাকে তিনি জানিয়েছেন, রাতের বেলা অনুষ্ঠানগুলো যারা করে তাদেরকে কমিটি যারা আছে বলবেন ওনারা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে। 2 নম্বরে মেয়েদের যেন আলাদা আছে ব্যবস্থাগুলো হয়, সেখানে তাদের থাকা এবং পেশাব পায়খানা টয়লেট এগুলো যেন পর্যাপ্ত ব্যবস্থা করে দেয়। আমি বিভিন্ন অনুষ্ঠানে এগুলো বলে দেই কমিটিকে যে এগুলো আপনারা করবেন। তাছাড়া কোরআনের কথা বলতে দেশে কোনো মহারথীর আর অনুমতি নেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আর আগামীর দেশ আমরা দেখতে পাচ্ছি, কোরআনে কারিমের এই 14টা ফর্মুলা যদি সামনে এনে আমরা বাস্তবে রূপ দিতে পারি, কিয়ামত পর্যন্ত এই দেশে কোরআনের কথা ওপেন ভাবে চলবে, কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। একটু জিকির করেন। সালা দিয়েছিলেন, মানে ঠান্ডা হয়ে গেছে, আছে থাকলে দেন, না থাকলে আর। সুবহানাল্লাহ। গলাটা পারে না আসলে, শরীর যাই হোক আছে, গলাটা পারে না। প্রতিদিন 3টা 4টা 3টা 4টা, গলা পারবে কত? কে জিকির করেন আপনারা? এটা কবর স্থান, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। বসেন, আপনি বসেন, আরো তো মানুষ আছে, বসেন। আসবে, নিয়ে আসেন, নিয়ে আসেন, অসুবিধা নেই। হ্যাঁ, নিয়ে আসেন। না, সময় কভার হবে না, দরকার নেই, নিয়ে আসেন, অসুবিধা নেই। আমি সামারাইজ করে ফেলছি।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 বছর আমার কাছে রেখে রেখে আমি নিজে আল্লাহ আপনাকে শিক্ষক হয়ে 14টা জিনিস শিখিয়ে দিলাম। যান, এবার পৃথিবীতে ফিরে যান। নিজ এলাকা থেকে শুরু করে তামাম পৃথিবীর জন্য যেহেতু আপনি নবী, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনাকে আমি সতর্ককারী পাঠিয়েছি শুধু মক্কার জন্য না, আমান হাওলাহা, এর আশপাশে যা আছে সব কিছুর জন্য। মুফাসসিরিন ইকরাম আশপাশ বলতে তামাম দুনিয়ার সব কিছুকে তিনি বুঝিয়েছেন তারা। সুতরাং বাংলাদেশ ও পৃথিবীর ভেতরে 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়, সব জায়গার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবী শব্দ এসেছে নাবা থেকে। নাবা মানে ব্রেকিং নিউজ। নাবা মানে কি? সত্য সংবাদ। এই মাত্র চলছে যেই ঘটনা, সেই ঘটনাকে বলা হয় নাবা। রব্বুল আলামিন বলেন আমার নবী যে সংবাদগুলো তোমাদেরকে জানিয়েছে খুব খেয়াল করে করে মিলাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাকে 14টা কর্মসূচির প্রথমটা আমি জানালাম আমার একাত্মবাদ, আমার দাসত্ব। এইটা সমাজে, দেশে, পৃথিবীতে প্রতিষ্ঠা করা লাগবে। দুনিয়ার মানুষকে যে জানিয়ে দেবে যে আমি সিদ্ধান্ত দিয়েছি, আমি ফয়সালা দিয়েছি, আমি রায় দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কুমিল্লাবাসী, এখান থেকে একটা মাসলা বের হয়, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা ফরজ। বলেন তো কি? আরো জোরে বলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার নাম আল্লাহ দ্বিতীয় নম্বরে নিয়েছেন। বলেন পিতামাতার আইন মানা কি? না না, হয়নি। আল্লাহর আইন মানা ফরজ, পিতামাতার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? এ বাপ বেটা দুইজন আলেম এখানে বসে আছে। বাবা যদি ছেলেকে বলে আমারে সেজদা দে, জায়েজ আছে? আরো জোরে বলেন। কারণ সেজদা দেওয়া লাগবে আইন কার? আরো জোরে। হ্যাঁ, ওনার সেবা করা লাগবে, ওনার খরচ খরচা দেওয়া লাগবে, ওনাকে বেঁচে থাকতে সেবা খেদমত যা আছে ওইটা করা লাগবে, এইটা ওনার জন্য ফরজ। তাহলে কি বুঝলেন এখান থেকে? আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। এই পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহ যাদের নাম ঘোষণা দিলেন, ওয়ালিদাইনি ইহসানা, আমার বাবা, তাদের আইন মানায় যদি ফরজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার আইন মানা লাগবে? কথা বলে না কেন? সুতরাং পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে, সে যেই হোক। এমনকি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন প্রতিষ্ঠার জন্য কাজও করা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, পৃথিবী বানিয়েছি আমি, এখানে আইনও চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, সংগ্রাম করেন, দল করেন, মিছিল করেন, ভোট দেন, আপনি কিন্তু শিরিক করছেন। এদেশে এরকম শিরিক করা মানুষ নেই। শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলে না কেন? এই কথাগুলো শোনার পরে আপনার হয়তো পরিবর্তন হওয়ার জন্য মন তৈরি হবে, কিন্তু দুর্বিসন্ধি নিয়ে যারা চলে, যে মানুষগুলো ধোঁকাবাজ, প্রতারক, ওই নেতাগুলো কিন্তু এই কথা শুনে বলবে যে এটা তো রাজনীতি। বলেন, মাজলুম একটা দল বিএনপি, এই দলে কয়েকটা ক্যান্সার তৈরি হয়েছে এখন, বিশেষ করে হারুনের বউ পাপিয়া, আর এই যে কিশোরগঞ্জের এক শয়তান ছাত্রলীগের সভাপতি ছিল আগে, হাসিনা ওরে নমিনেশন দেয়নি, এই জন্য দল পাল্টি এখন নতুন দলে যোগ দিয়ে ওইটারে মনে হয় কুত্তা কামড় দিয়েছে।
ও চ্যালেঞ্জ দিয়েছে বাংলার মুসলমানদেরকে যে এই দেশে যারা মুসলমান দাবি করে তারা এবং বাইরের দেশের মুসলমানও যদি নিয়ে আসে সব মিলিয়ে এরা 10 ভাগ ভোটও নাকি পাবে না। আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ওদেরকে সামনে দেখিয়ে দিতে চাই এদেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পাবে কিনা। আপনি আমেরিকার রিপোর্ট দেখেছেন গত বর্ষ দিনের? আমেরিকা তো আর আন্দাজে রিপোর্ট দেয়নি, আর আমরা তো তাদের খালাতো ভাই না যে আমাদের পক্ষে রিপোর্ট দেবে। তাদের নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে তৃতীয় একটা রাজনৈতিক ধর্মীয় শক্তি বাংলাদেশ গঠন করতে যাচ্ছে। এখন শুধু জামাত ইসলাম চরমনাই হেফাজত না, টুপি ছাড়া এদেশে মাথায় দেয়। আল্লাহর আইন মানা যেহেতু ফরজ, এই ফরজ সামনে রেখে সব এক হয়ে যাওয়া ফরজ। বলেন কারা কারা এক হতে রাজি আছেন দেখে? লিল্লাহি তাকবীর। এই আন্দাজে হাত তুলবেন না, হাত নামান। যারা হাত তুলেছেন এরপরও যদি বেঈমানি করেন না, আপনার খবর আছে। অনেক মুনাফিকের মাথা এখন খারাপ হয়ে গেছে। এই কথা বলে না কেন? চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম কালকে উনি জানিয়েছে যে আমাদেরকে অনেকে বলতো এরা হাত মিলায় না। আমরা কিন্তু হাত মিলিয়ে ফেলেছি। আমরা হাত যা মিলিয়েছি আমাদের অসুবিধা নেই, কিন্তু একটা দলের মাথার উপরে ঠাঁটা পুলিশ পীর সাহেব দেখছি বুঝে ফেলেছি। সুতরাং উনি না, এদেশে যারা আমরা টুপি মাথায় দেই, যারা টুপি অন্তত মাথায় দেন না, মুসলিম দাবি করেন, তাদেরও এখন ইসমাইলের ভূমিকা পালন করা লাগবে। কালকে আমার গতকালের রাতের তাফসীর ছিল বড়ুরা কুমিল্লা, সেখানে আমি আয়াতের তাফসীর করতে গিয়ে একটা শিক্ষা তাদেরকে দিয়েছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আল্লাহ এখানে কিন্তু দ্বিবচন দিয়েছেন ফালাম্মা আসলামা। কি কেন দ্বিবচন দিলেন? আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন আল্লাহর যে নির্দেশ জবাই করো এইটা কার্যকর করা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর এই হুকুম পালন হতো না। ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন না আমি জবাই হব না, বলেন তো আল্লাহর বিধান পালন হতো? দুইজনেই যখন রাজি হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার বিধানটা তখন পালন করা সহজ হয়ে গেছে। আজ বাংলাদেশের দায়িত্বে যারা আছে 1628টা চেয়ারের মানুষ বসে আছে। কত? এই 1628টা চেয়ারের মানুষকে আমরা চাই আমাদের বাবা ইব্রাহিম নবীর ভূমিকায় তাদের আসতে হবে। আর আমরা 18 কোটি জনগণ আমরা ইসমাইল নবীর ভূমিকায় গলা পর্যন্ত দিতে রাজি আছি। তাহলে আল্লাহর বিধান এই দেশে কায়েম হওয়া সহজ হবে। কথার অর্থ যদি বুঝে থাকেন তাহলে ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকা সামনে পালন করার সময় আসতেছে। আমরা চাই দেশের দায়িত্বে যারা যাবে তারা যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, আর আমরা যারা জনগণ থাকবো সব সময় সব অবস্থায় আল্লাহর বিধানকে পালন করার জন্য আমাদের জীবন পর্যন্ত দিতে আমরা ইসমাইলের ভূমিকায় আসবো। তাহলে আল্লাহর বিধান যখন কায়েম হয়ে যাবে, রাব্বুল আলামিন বলেন আমার বিধান যদি কায়েম হয় তখন সাদাবাজি করা লাগবে না। সাদাবাজি মানুষ যে কারণে করে ওই কারণগুলোই তুলে ফেলবো, মানুষের কর্মসংস্থান তৈরি হবে। 36 লাখ যুবক এখন এই দেশে বেকার আছে। যত টাকা পাচার হয়েছিল একটা গণতান্ত্রিক সরকারের হাতে, জনপ্রতিনিধিদের হাতে দেশটা তুলে দেন। সামনে যেহেতু তুলে দেওয়ার সময় আসতেছে, আর তারা যদি হয় আল্লাহ ভীরু, ইসলামপন্থী, আখিরাতপন্থী, এই মানুষগুলো নিজের আখের গোছাতে চিন্তা করবে না। এরা সব বাইরের এই টাকা পাচার যেগুলো সবগুলো ফেরত নিয়ে আসতে পারবে। এগুলো সব নিয়ে আসলে, আমি কয়েকদিন আগে যাচ্ছিলাম কমলগঞ্জ মৌলভীবাজার, পাইলট আমারে বলছিল যে হুজুর এই যে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো
এগুলো যদি আজ কর্মসংস্থান তৈরি করার জন্য জালেমরা টাকাগুলো পাচার না করে এখানে ব্যবহার করতে পারতো, তাহলে এই দেশের একটা যুবকও বেকার থাকার কথা ছিল না। এই কুমিল্লা নোয়াখালীর কত মানুষ বাইরে যেয়ে বিদেশে যেয়ে নিজেদের কর্মসংস্থানের জন্য রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা পরিষ্কার করে, কথা বলে না কেন? এগুলো একটাও করা লাগতো না। 36 লাখ যুবক বেকার আছে, এদের কর্মসংস্থান তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার আইন মানা যেহেতু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, মা বাবার আইন মানা, আমি আবার বলছি, ফরজ না, তাদের সেবা করা ফরজ। এজন্য আল্লাহর প্রথমেই রায়টা এই দেশে কার্যকর করতে হলে এখন আর দল বিদল দেখা যাবে না, দল মত নির্বিশেষে সবাই এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনি যদি আল্লাহর আইনের পক্ষে থাকতে পারেন, কায়েম যদি হয় ভালো, না হলেও আপনার কোনো লস নেই, আপনি কিয়ামতে ঠিক আপনার উজরত পেয়ে যাবেন। কে ঘুষ হাদিয়া হিসাবে নিষে বাধ্য করবে? এই যে ওসি সাহেবের কথা বললাম, ওনার প্রয়োজন 42,000 বেতনে কিয়ামতের আগে ওনার স্ত্রী আর ওনার সন্তানের ওই ভরণ পোষণ ওখানে হবে না যেখানে থাকে তারা। এমনকি ওনার নিজে আছে, ওনার একটা ছেলে আছে বাইরের দেশে পড়ে, বলেন তো কত খরচ লাগবে তাদের? তার এই যে প্রয়োজন এবং বাস্তবতা তাকে বাধ্য করছে এই ঘুষটাকে হাদিয়া হিসাবে নেওয়ার জন্য। এরকম হাদিয়া যদি মাসে 5টা আসে, ও বেতন নেওয়া লাগে। নবীজি বলেন এমন সময় আসবে তোমাদের প্রয়োজন এবং বাস্তবতা তোমাদেরকে এই ঘুষকে হাদিয়া হিসাবে নিতে বাধ্য করবে। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, অতি শীঘ্র এমন কিছু মানুষ আসবে তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা। বলেন তো এটা কতদিন আগের কথা? 1,500 বছর আগের কথা। অথচ কয়েকদিন আগে একজনের মুখে আমরা এই কথাটা অলরেডি শুনেই ফেলেছি, সেও মুসলমান, বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি বলেন তো নবীর এই কথার সাথে একেবারে হুবহু মিলে গেছে না? অতি শীঘ্র এমন কিছু মানুষ পৃথিবীতে আসবে, তাদের মুখ থেকে আপনি শুনতে পাবেন যারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা। ফালা তুফারিকুল কিতাব, আমার উম্মতেরা সাবধান, কখনো কোরআনের রাজনীতি থেকে আলাদা হবা না। এগুলো তো সব আমি বানিয়ে বলছি। একজন আলেম বসে আছে, এ পিতা আজকে ধন্য, যতগুলো সন্তান জন্ম দিয়েছে সবগুলোই কোরআনের আলেম বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় যেন এর বাবা মাকে মাফ করে দেন, বলেন আমিন। আমার কথাটার উত্তর দেন। আমি যেটা কোরআন দিয়ে বোঝাতে চাই, হয়তো ওইটা না বুঝে উল্টা বোঝে, যা এটা রাজনীতি হচ্ছে। আরে ভাই, কোরআনে কারিমে রাজনৈতিক কথা আছে 918 জায়গায়। কত বলেন বলেন? নামাজের কথা আছে 82 জায়গায়। নামাজের ওয়াজ করলে আপনার বেশ ভালোই লাগে। রোজার কথা আছে মাত্র 1 জায়গায়, রোজার কথা বললে আপনার কাছে ভালো লাগে। হজের কথা আছে মাত্র 1 জায়গায়, হজের কথা বললেও আপনার কাছে ভালো লাগে। যাকাতের কথা আছে 1 জায়গায়, 82 জায়গায় যাকাতের কথা বললে আপনার ভালো লাগে। যেটা 918 জায়গায় আছে, ওইটা ক্লিয়ার করার জন্য জাতির কাছে স্পষ্ট কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি যখন মানুষকে বোঝাতে চান যে না, এরা মানুষজন জমা করে এরা ধর্ম ব্যবসা করে কোরআনের প্রচারের মাধ্যমে, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। হারাজনের প্রথম ব্যাখ্যায় ছিল এই, নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি বুঝবে না, আন্দাজে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এই ধরনের মানুষ আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইবাদত হিসাবে মানুষ পালন করে আসছে, ধর্ম মনে করে, আসলে যেটা ধর্ম না।
আপনি যখন কোরআনের ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি বলেন বলেন? কোন জিনিস আবরণ দিয়ে ঢাকা আছে, এই যে চা দিয়েছে আমাকে, এটা আবরণ দিয়ে ঢাকা, ঢাকনা দেওয়া আছে, এতক্ষণ আমি জানি না এর ভেতরে পানি আছে না চা আছে। এখন যদি ঢাকনাটা তুলে ফেলি বোঝা যাবে না। এই সমাজে অনেকে জুলুম, শিরিক, বেদাত, কুফরি এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জনগণকে বুঝতে দেয় না। তাফসীর হলে ওই আবরণ খুলে যাবে, জনগণ টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্যে জালেমরা, এই জন্যে মুনাফিকরা, এই জন্যে কাফেররা, এই জন্যে মুশরিক যারা সবচাইতে বেশি তাদের রাগ হয় তাফসীর মাহফিলের কথা শুনলে। আপনি এই দেশে দেখবেন ইসালে সওয়াবে বাধা দেয় না, ওরস শরীফে বাধা দেয় না, ওরস মোবারকে বাধা দেয় না। 63 দিন ধরে কত অনুষ্ঠান মানুষ বানিয়েছে, ঈদে মিলাদুন নবী, বাধা নেই। যত বাধা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আমি দেখতে পাই শুধু তাফসীর মাহফিলে। কথা বলে না কেন? পৃথিবীতে 3টা প্রাণী দেখবেন রাতের বেলা বের হয়, দিনের আলোতে বের হয় না। পেঁচা, বাদুড়, চামচিকা। এরা দিনের আলো এখন পাবেন না, তাদের রাত যত গভীর হবে দেখবেন তারা বের হয়। বের হয়েই মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে। ওরা স্থির থাকে না। রাত যত অন্ধকার হবে, যত গভীর হবে দেখবেন বের হয়ে মানুষের কলা নষ্ট করবে, পানের বরজ নষ্ট করবে, ফসল নষ্ট করবে। এই জন্য তাদের নাম ও ডিজিটাল নাম পেঁচা, বাদুড়, চামচিকা। নাম যা বললাম, কি মনে হচ্ছে যে একবার দেখলে আর একবার দেখতে মন চাবে? ওদের নামের সাথে চেহারার রকম মিল আছে। যেহেতু দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, পছন্দ হয় না, রাতের অন্ধকার ওরা বেছে নেয়, এই জন্য নাম ওদের ওই রকম। এই পৃথিবীতে যারা সূর্যের আলো, কোরআনের আলো, ইসলামের আলো, দিনের আলো সহ্য করতে পারে না, কুফরির অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, সর্বোপরি বেদাতের অন্ধকারের পথ যারা বেছে নেয়, এরাও এক প্রকার পেঁচা, বাদুড় আর চামচিকা। কিয়ামতে এদের আকৃতি থাকবে না। আমি এবার সূরা রহমানের একটা আয়াত শোনাচ্ছি, বাড়ি যে মিলাবেন তাফসীর সহ। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে পড়েন, ফাবিআইয়ালাহি রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এই পৃথিবীতে যারা মুজরিম, পাপিষ্ঠ, গুনাহগার, তাদেরকে আমি তুলবো তাদের পা ধরে আর চুলের মুঠি ধরে। তাফসীরে আয়াতে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন কিয়ামতের দিন আল্লাহ এই মানুষের আকার আকৃতি এভাবে উঠবে না, এক একটা মানুষের আকার হবে দুনিয়ায় তার অপরাধের মতো তৈরি করে। যে যেই ধরনের গুনাহ করত তাকে আল্লাহ ওই ধরনের আকৃতি দেবে। এই যে পেঁচা, বাদুড়, চামচিকা, সাপ, অথবা আপনাকে শকুরের আকৃতি দেবে, কুকুরের আকৃতি দেবে। কেন দেবে? দুনিয়াতে আপনি যে অপরাধ করেছিলেন এই অপরাধের শাস্তি স্বরূপ ওই আকৃতি দিয়ে তুলবে। লাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এই কারণে বনি আদমের সম্মান যাতে নষ্ট হয়ে যায়, এই হিসাবে আল্লাহ এই আকৃতি আর রাখবে না। অপরাধের ধরন দেখে দেখে আল্লাহ আকৃতি পাল্টিয়ে দেবে। সাপের কাজ একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয় না। হয় পৃথিবীতে অনেক মানুষের চরিত্র এরকম আমাদের আছে, সাপ মার্কা। সকাল থেকে উঠেই চিন্তা ভাবনা করে কার ক্ষতি করব, ক্ষতি করেও ফেলে, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে ওই লোকটার একটা ক্ষতি হয়ে যায়। কথা বলে না কেন? এই চরিত্রের মানুষ দেশে নেই। কিয়ামতে আপনার আকৃতি থাকবে না, আপনাকে আল্লাহ সাপ করে তুলবে। কিছু মানুষকে আল্লাহ কুকুর বানিয়ে তুলবে। কুকুরের কাজ হচ্ছে 2টা কুকুরকে পাশাপাশি খাবার দেবে,
একটাকে যা দিয়েছেন সারা দিন খেলেও শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। কথা বলে না কেন? দুনিয়াতে অনেক মানুষের চরিত্র এখন এইরকম, নিজের যা আছে ও যদি মরণ পর্যন্ত খায় তারপরও শেষ হবে না, এরপরও দেখা যায় জনগণেরটায় হামলা দেয়। যারা 15.5 বছর এভাবে কাজ চালিয়েছেন, আল্লাহর কসম আপনার আকৃতি থাকবে না। কার জন্য কি করে গেলেন? কোটি কোটি টাকার সম্পদের পাহাড় তৈরি করে রেখে গেলেন, আপনি তো ভোগ করতে পারলেন না। মাঝখান থেকে কিয়ামতে আপনার আকার আল্লাহ কুকুরের মতো বানিয়ে দেবে।